আজকে বানিয়ে দেখাবো রুই মাছের কাটলেট। তো তাই জন্য দেখো আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার রসুন, আদা আর পেঁয়াজটাকে চলো আমি আগে পেস্ট করে নিই। কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে দেব আর কিছুটা পেঁয়াজ কুচোনোই দেবো। তো চলো রেসিপিটা সাথে থাকো আর দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে বানাবো রুই মাছের কাটলেট, তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি হয়তো প্রফেশনালি রান্নার ভিডিওর মতন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু যখন যেটা আমি বাড়িতে বানাই, ট্রাই করি নিত্য নতুন কিছু রেসিপি, ভাবি তোমাদের সাথে চলো একবার শেয়ার করে ফেলি। তাই জন্যই আমার এই ভিডিওটাও করা। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে বানাবো রুই মাছের কাটলেট। তো তাই জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছে, তার মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এবার রুই মাছটা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আর তার সাথে লাগবে সেদ্ধ করা আলু। তো আমি এখানে মাছটা 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে জন্য সময় দেব, চাপা দিয়ে দিয়েছি। আর এক সাইডে আমি আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। অবশ্যই এটা খুব ভালো করে সেদ্ধ হতে হবে, তাহলে যখন তোমরা ব্যাটারটা বানাবে তখন সেটা খুব স্মুথলি হয়ে যাবে। তো চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই অনুরোধই রইল তোমাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাস্টে কি একটা কমেন্ট করে যেও সুন্দর করে, যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে আলুটাকে মেখে নেব। 15 মিনিট পর চাপা খুলে দেখি মাছটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেবার পালা। তো চলো মাছটাকে এবার নাবিয়ে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি, দেখো একটাও যেন কাটা না থাকে। আর এবার আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে ক্যাপসিকাম কুচি বা গাজর কুচি এরকম ইউজ করতে পারো, আমি আর দিইনি। তো এখানে পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে মশলা অ্যাড করতে হবে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি মশলা অ্যাড করে দিলাম। তো মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, অল্প করে পেঁয়াজ বাটা। এইবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। এইবার যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখবে, খুব হাই ফ্লেম করবে না। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে আমরা যে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটাও এবার দিয়ে দেবো। দিয়ে সময় নিয়ে হাতে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি যে পুরটা রেডি করছি এটা শুধু কিন্তু কাটলেটই নয়, তোমরা পরোটা বানিয়েও খেতে পারো, মানে পরোটার মাঝখানে পুর দিয়েও এরকম কিন্তু খেতে পারো। সেটাও তোমাদের সাথে একদিন ট্রাই করব অবশ্যই রেসিপিটা। আর আমার বাড়িতে কিন্তু অলরেডি ট্রাই করা হয়ে গেছে, দারুণ হয় খেতে। তো পুরটা চলো এবার শুধু সময় নিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর কাটলেটের শেপ দিয়ে নেব। আর লাগবে আমাদের বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। দেখো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে তো আমার পুরটা রেডি হয়েই গেছে কাটলেটের জন্য। তো এখানে কাটলেটের শেপ দিয়ে নেব আর এই কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নেব। তো চলো আগে পুরটাকে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিই। দেখো আমি এরকমভাবে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, তোমরা আরও বড় বড় করে দিতে পারো। তো চলো এবার এগুলোকে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটায় মিশিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব, দিয়ে রেডি করে নিই। আমি যে কর্নফ্লাওয়ার গোলাতে ডুবিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়ো মাখাচ্ছি, তোমরা কিন্তু এখানে ডিম ভালো করে ফেটিয়ে ডিমের গোলাতে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে মাখাতে পারো। এতটা ফেনা ফেনা হয়ে যায় না তেলে দিলে, তাই জন্য আমি আজকে আর ডিমের গোলাতে দিইনি। কর্নফ্লাওয়ার গোলাতে ডুবিয়ে তারপর ভালো করে এটাকে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে মাখিয়ে সবগুলো রেডি করে নেব। তারপর শুধু মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের রুই মাছের কাটলেট রেডি হয়ে যাবে। এটা তোমরা কাতলা মাছ দিয়ে করতে পারো, তেলাপিয়া মাছ দিয়ে করতে পারো। এইসব মাছগুলো দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বলবো একবার ট্রাই করো আমার এই রেসিপিটা, আর কমেন্টে জানিও তোমরা ট্রাই করে যে তোমাদের কেমন লেগেছে খেতে। আমাদের বাড়ির সবাই তো খুব আনন্দ করে খেয়েছিল, আর খেতে এত অসাধারণ হয়েছিল। দোকানে যে আমরা কিনে খাই সেটার স্বাদ যেমন একরকম হয়, বাড়িতে কিছু বানিয়ে খেলে তার কিন্তু স্বাদ অন্যরকম হয়। যে বানায় সে কিন্তু অনেকটা ভালোবাসা নিয়েই বানায়, অনেক যত্ন করে বানায়, যাতে ভালোবাসার মানুষগুলোর জন্য বানায় তারা বেশ আনন্দ করে খেতে পারে, মজা করে খেতে পারে। আমার সোনা তো ভীষণ ভালো খেয়েছে, আমার হাজব্যান্ডও ভালো খেয়েছে, আমরা সবাই খুব ভালো করে খেয়েছি, খুব আনন্দ করেই খেয়েছি। আর ঘরে তৈরি জিনিস। এবার দেখো
অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ছাঁকা তেলে ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে কিন্তু এই কাকলেটগুলো দিয়ে দিতে হবে। আর আমার এখানে প্রত্যেকটা কাকলেট কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা দোকানে কিন্তু ঠিক এরকমভাবেই রেডি দেখতে পাই। আর আমি যখন এক একটা নিত্য নতুন রেসিপি ট্রাই করি না, তখন আমার এতটা আনন্দ লাগে আর খুব আনন্দ সহকারে অনেক ভালোবাসা নিয়ে এক একটা রেসিপি আমি রেডি করি। তাই জন্য আমার রেসিপিগুলো খুব সুন্দরও হয় আর খুব স্বাদও হয়। তাই বলবো আমার রেসিপি দেখে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও। প্রত্যেকটা কাকলেট আমি কিন্তু ডিপ ফ্রাই করে নেব। আমাদের বাড়ির সবাই একটু মুচমুচে লাল লাল হলে বেশি ভালোবাসে খেতে। এটা তোমরা সসের সাথে খেতে পারো বা কাসুন্দি দিয়েও খেতে পারো। আর দেখো আমার কিন্তু প্রত্যেকটা কাকলেট রেডি হয়ে গেছে। প্রথম থেকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, টাটা।